জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যখন জন্ম ছক ক্রিয়েট করলাম বা কারোর যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে আমরা যে ছকটি ক্রিয়েট করলাম, আমি আগেও বলেছি কালপুরুষ ছক, কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক পুরোপুরি কিন্তু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। আর কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা। তাহলে যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে তাহলে জন্ম ছক, আর তা না হলে চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক, এই যে কোনো দুটি ছক কিন্তু ক্রিয়েট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 নাম্বার ঘর লগ্ন থেকে, 8 নাম্বার ঘর লগ্ন থেকে, 11 নাম্বার ঘর লগ্ন থেকে যদি রবি অথবা শনি অথবা বৃহস্পতি গ্রহ বসে থাকে এবং তার রাহু বা মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু শ্রাপিত দোষ বা শ্রাপিত ঋণ সৃষ্টি হচ্ছে। বোঝাতে পারলাম? জন্ম ছক না হলে কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করে যে ছক ক্রিয়েট করা হয়, 5 নাম্বার ঘরটা দেখতে হবে, 8 নাম্বার ঘরটা দেখতে হবে, 11 নাম্বার ঘরটা দেখতে হবে। এই 5 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার ঘরে যদি রবি, শনি অথবা বৃহস্পতি বসে থাকে এবং তা যদি রাহুর সাথে যুক্ত হয়ে বসে থাকে বা মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু শ্রাপিত ঋণ বা শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে মকর রাশির নিরিখে। 4 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে, 12 নাম্বার ঘরে যদি কখনো মঙ্গল কেতু একত্রে বসে আছে বা দেখা গেল একটা সম্পর্ক সৃষ্টি করছে মঙ্গল এবং কেতু, তাহলে বৈধব্য যোগ কিন্তু সৃষ্টি হয়। আর যদি 1 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে এবং 3 নাম্বার ঘরে চন্দ্র শনির সাথে বসে থাকে বা চন্দ্র কেতুর সাথে বসে থাকে বা মঙ্গল শুক্র বসে থাকে, তাহলে কিন্তু নাশ যোগ সৃষ্টি হয় বা ঋণ সৃষ্টি হয়, নাশ ঋণ সৃষ্টি হয়। যখন আমার জন্মছক বা কালপুরুষ ছকের মধ্যে এরকম সিচুয়েশন আমি দেখলাম, এবার দেখা গেল আমি জানলামই না আমার ছকের মধ্যে এই সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে, তাহলে আমি কিন্তু ঋণ জন্মগতভাবে নিয়েই জন্মাচ্ছি। এবার এই ঋণটাকে যদি আমি ঠিক না করি, এই ঋণটাকে যদি আমি দেখা গেল কেয়ারলেস হয়ে গেলাম, অ্যালুপ করে দিলাম, জানলামই না, তাহলে আমার জীবনে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে এই ঋণটা কিন্তু তোমাকে চুকাতেই হবে। এটা আমি আমার এক্সপেরিয়েন্স দ্বারা বুঝেছি। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? যার দ্বারা শ্রাপিত দোষ বা শ্রাপিত ঋণ, বৈধব্য যোগ বা বৈধব্য ঋণ আর নাশ যোগ বা নাশ ঋণ সৃষ্টি হচ্ছে। শ্রাপিত দোষ মানে কিন্তু পরিষ্কার ব্যাপার, সাপ লাগার মতন ব্যাপার। কেউ কাউকে অভিশাপ দিল, এটা যতটা খতরনাক, এই শ্রাপিত দোষও কিন্তু ঠিক ততটাই খতরনাক।
হ্যাঁ, এটা নেগেটিভ বাতাবরণ সৃষ্টি হয়ে যায় জীবনে, মনের মধ্যে, চালচলনের মধ্যে, আমার চারিপাশের এনভায়রনমেন্টের মধ্যে নেগেটিভ বাতাবরণ, নেগেটিভ থিঙ্কিং আসতে শুরু করে। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করছি, নেগেটিভ অ্যাপ্রোচ। বৈধব্য যোগ মানে কেবল স্ত্রী বা বর মরে যাওয়া নয়। বৈধব্য যোগ অনেক সময় আমি ভালো কাজ করি, আমার গাড়ি বাড়ি সবকিছুই আছে, কিন্তু আমি একা একা লাইফ লিড করলাম, একক হয়ে যাওয়া কেউ কিন্তু বৈধব্য যোগ বলে। আর যখন আমার চাল চলন, আমার শিক্ষা, আমার চিন্তাধারা, আমার প্রয়োগ আমাকেই বিনাশ করে দিচ্ছে, তাকে কিন্তু বিনাশ যোগ বলে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের মনে রাখা দরকার, অবশ্যই প্রত্যেক দিন কিন্তু ভাতের পাতে, যখন দুপুরবেলা আমরা ভাত খাচ্ছি, শেষ পাতে কিন্তু অবশ্যই টক দই খেতে হয় ফার্স্ট। কেমন? দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গৃহে ব্রাহ্মণ দিয়ে কখনোই পুজো করাতে নেই। আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে ঠাকুরের প্রসাদ কখনোই কিন্তু কোনো পশুদেরকে খাওয়াতে নেই। পশু বলি কখনোই কিন্তু দেখতে নেই। মাকে সিঁদুর, আলতা কখনো কিন্তু গিফট মানে উপহার দিতে নেই। পীঠস্থানে কখনোই কিন্তু সংকল্প করতে নেই, মানে নাম গোত্র দিয়ে যে পুজো দেওয়া, সেটা কখনোই কিন্তু করতে নেই। ব্রাহ্মণ দিয়ে জমি অথবা ভূমি পূজা করতে নেই শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে। শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, পৌষ মাসে ব্রাহ্মণ দিয়ে কখনোই কিন্তু জমি পূজা বা ভূমি পূজা করতে নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস কখনোই কিন্তু কিনতে নেই। কারোর একটা বাড়ি বিক্রি করে দিচ্ছে, ফ্ল্যাট, আমি কিনবো, কিনতে নেই। সেকেন্ড হ্যান্ড কম দামে আমি একটা গাড়ি পাচ্ছি, কখনো কিনতে নেই। কেমন? আর মনে রাখা দরকার যে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু কখনো কোনো উপহার নিতে নেই, কখনো কোনো উপহার নিতে নেই, বিশেষ করে অর্থ উপহার নিতে নেই। আমি না 10,000 টাকা দিলাম একটা খামের মধ্যে করে, এরকম তো উপহার দেয়া হয়, কখনো কিন্তু অর্থ নিতে নেই। যেমন এই যে নিয়মগুলো করলাম, একদম সহজ সরল নিয়ম, এই নিয়মগুলোকে যদি পালন করা যায় শ্রদ্ধার সাথে, এবং কেবল একদিন পালন করলাম তা নয়, এটা কন্টিনিউ করা যায়, তাহলে মকর রাশির এই যে শ্রাপিত দোষ বা শ্রাপিত ঋণ, বৈধব্য যোগ বা বৈধব্য ঋণ এবং নাশ যোগ বা নাশ ঋণ, এটা কিন্তু খণ্ডিত হয়ে যায়। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।